হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি তো শেয়ার করছি বিএ ফোর সেম বারোয়ান ইউনিভার্সিটি আন্ডারে মেজর ফিলোসফি পেপার 2 এর নোটস সম্পর্কে। এগুলো নোটস যেগুলো সমস্ত মুখস্থ করতে হবে এবং আমি এমনভাবে ব্যাখ্যা করে লিখেছি, আশা করছি এখান থেকে সমস্ত বোঝা যাবে। তাও যদি অনেক অনেক পার্ট বোঝা যাবে না, কারণ কীভাবে বচন নির্ণয় হচ্ছে, ব্যাপ্য অব্যাপ্য হচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি। সেগুলো আমি লজিকের ভিডিওতে পার্ট পার্ট করে পোস্ট করে প্লে লিস্ট বানিয়ে দেবো। এবং কী করে মূর্তি সংস্থান হচ্ছে, কী করে হেতু সাধ্যপদ হচ্ছে, সে সমস্ত কিন্তু ওখানেই থাকবে। তো এটা আগে পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা লিখে নোট ডাউন করে মুখস্থ করতে পারেন। আর যখন লজিকের ভিডিওগুলো পোস্ট করব, ওটার সাথে এটা মার্জ করে পড়লেই সমস্ত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দেওয়া যাক। এই চ্যাপ্টারেতে বা এই অধ্যায়েতে যে সমস্ত লজিকের পার্টগুলো আছে, যেমন বচন নির্ণয়, ভিন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয়, এছাড়াও সত্য সারণী নির্ণয় এবং মূর্তি সংস্থান নির্ণয়, সমস্ত কিন্তু আমি আলাদা আলাদা পার্টে নিয়ে এসে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তার আগে কী করতে হবে, মূর্তি সংস্থানের বিভিন্ন যে ভাগগুলো, মোট কটা মূর্তি, মোট বৈধ মূর্তির সংখ্যা 19টি, এভাবে এই সমস্ত কোশ্চেনগুলো লিখে রাখতে হবে। আর তার সাথে সাথে আমি তো এসএকেও নিয়ে আসছি, সেখানে সমস্ত কিছু ভালো করে 2 নম্বরের প্রশ্নগুলো আমি মেনশন করে দেবো। আর এই যেগুলো খাতায় লিখেছি তার বাইরেও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি। সাজেশনটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কী ধরনের প্রশ্ন রেখেছিলাম। সাজেশনের সাথে আমি এই ভিডিওটা না হয় অ্যাটাচ করে দেবো। তো এই প্রশ্নগুলোতে সমস্ত উত্তরগুলো কিন্তু মেনশন করা আছে, আর কী প্রশ্ন সেটাও উপরে হেডিং করা আছে। আর যেগুলো লেখা নেই সেগুলো আমি লিখে দিচ্ছি, এটা আপনারা দেখে নিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং কারোর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমি অন্যভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো কিছু বক্তব্য থাকে নির্দ্বিধায় আমাকে জানাবেন, এবং কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো যে কার কোনটা দরকার বা আমার কি ভুল ত্রুটি হচ্ছে এসব।